আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে আমরা নিজেদের ব্যক্তিগত অনেক সিদ্ধান্তই অনেকের কাছে শেয়ার করি না বা বলি না। যার কারণে দেখা গেছে আমাদের ভবিষ্যৎ কী করব না করব এগুলো নিয়ে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকি বা আমাদের ভবিষ্যৎ কি এগুলো আমরা অনেকেই জানি না বা আমাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা কী। তো আসলে সম্পূর্ণটাই ডিপেন্ড করে আল্লাহ তাআলার উপর। আসলে আল্লাহ তাআলা কার ভাগ্যে বা কার রিজিকে কী লিখে রাখছে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তো তারপরেও আমাদের কিছু নিজস্ব সিদ্ধান্ত থাকে যে আমরা কী করব, আমাদের ভবিষ্যৎ প্ল্যান কী, এগুলো নিয়ে যদি আমরা আলোচনা বা নিজেরা না বুঝতে পারি তাহলে আসলে অনেক সমস্যা হতে পারে। তো আসলে আমরা ভবিষ্যতে কোন ছাত্র জীবনে থেকে আসলে আমরা সিদ্ধান্ত নিতে শুরু করি যে আসলে আমরা কোন পেশায় যাব। অনেকে হয়তোবা চিন্তা ভাবনা রাখে যে চাকরিজীবী বা এই ধরনের চাকরি-বাকরি কিছু করবে, এই চিন্তা ভাবনা থাকে। আবার দেখা যাচ্ছে আপনার অনেকের চিন্তা ভাবনা থাকে যে ব্যবসা। তো আপনি এই ২ ধরনের চিন্তা থেকে আপনার ২ রকম ভিন্ন একটা বিষয়। তো আসলে আপনি নিজেকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কোন পেশায় যাবেন বা কোন দিকে যাবেন। এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। তারপরে বাকিটা তো সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর। আল্লাহ কার রিজিকে বা কোন দিকে কাল কি রেখে রাখছে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তো আসলে এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলি আসলে সম্পূর্ণটাই আল্লাহ তাআলার উপর। এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে আমাদের কিছু নিজস্ব সিদ্ধান্ত থাকে যে আমরা আসলে কোন দিকে যাব। তো আপনি যদি ছাত্র জীবন থেকেই আপনার এই সিদ্ধান্তটা নিতে হয়। যদি এই সিদ্ধান্তটা আপনি যদি নিতে দেরি করেন তাহলে দেখা গেছে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তো আসলে যদি আপনি ব্যবসায়ের দিকে যান, পেশাকে ব্যবসা হিসেবে নিয়ে নেন, তাহলে আপনার দেখা গেছে আপনি ছাত্র জীবন থেকেই কিন্তু এই দিকে যেতে হবে। এতে কোনো ভুল নাই। যদি আপনি চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ, আমি চাকরি-বাকরি করব, চাকরি-বাকরি শেষে তারপরে ব্যবসা করব, একটা চাকরি-বাকরি করে কিছু ক্যাপিটাল করে তারপরে ব্যবসার দিকে ঝুঁকে পড়ব। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। চাকরি-বাকরি করে শেষ সময়ে কখনো ব্যবসা-বাণিজ্য হয় না। ঠিক আছে? আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনি দেখা গেছে স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করা উচিত। আমি যেটা মনে করি। এই দিকে ফোকাস করা উচিত। আর যদি পরবর্তীতে সেটা অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা করেন সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার সবসময় চিন্তা করতে হবে যে আসলে আপনি যদি চাকরি-বাকরি বা এরকম কিছু করার চিন্তা ভাবনা থাকে তখন আপনি ভালো করে স্টাডি করা উচিত ফাইনালি। এটাতে কোনো ভুল নাই। আর যদি আপনি দ্বিতীয়ত দেখা গেছে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনার স্টুডেন্ট লাইফ থেকে ব্যবসার দিকে ঝুঁকে পড়তে হবে। যেকোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। ছোট হোক ব্যবসা, যাই হোক কিন্তু আপনার সিদ্ধান্তটা আগেই নিতে হবে। আর যদি আপনি দেখা গেছে যে না আমি চাকরি করব তাহলে আপনার দেখা গেছে পড়াশোনার তো কোনো মানে কম টাকার কোনো অপশনই নাই। প্রচুর পড়াশোনা করতে হবে। এইটা আমরা সকলেই জানি। আর যদি ব্যবসা করেন তাহলে ওটা ভিন্ন কথা। আপনি ক্যাশ ছোট হোক, ১০,০০০ হোক, ২০,০০০ হোক, যেটা দিয়ে শুরু করেন মূলধন, আপনি ব্যবসার দিকে ঝুঁকে পড়তে পারবেন। সমস্যা নাই। কিন্তু আপনাদের নিজের ইচ্ছা, সৎ ইচ্ছা এটা সবচেয়ে বড় বিষয়। মন যেখানে টানবে আপনাকে। তাছাড়া মনে আছে এক কিন্তু আপনি করতেছেন আরেক। মনের সাথে যদি না মিলে তাহলে কোনো কিছুই সম্ভব না। ঠিক আছে? তো এই হলো আজকের কথা। যারা আমার সমবয়সী আছেন বা আমার ছোট আছেন সবারই কাছে একটা অনুরোধ। আপনারা যেটাই করেন এখন থেকে স্টুডেন্ট লাইফ থেকে কিছু করার চিন্তা ভাবনা করেন। যে ফ্যামিলির উপর থেকে প্রেশারটা কমবে। আপনি নিজের উপরে একটা আত্মবিশ্বাস আসবে, নিজের একটা ক্যাশ ক্যাপিটাল হবে। আপনি ভালো এগোতে পারবেন। আর যদি করেন না দেখা যাচ্ছে আপনার পড়াশোনা করব, পড়াশোনা শেষ করে তারপরে কিছু করার চিন্তা ভাবনা। আসলে ওইভাবে কিছু হয় না। যেটা আমি আর কাছে মনে হয় যে আমি যদি আরও আগে থেকে কোনো কিছু করা শুরু করতাম তাহলে মনে হয় আরও ভালো হতো। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আর অবশ্যই বলব যে, যেকোনো সিদ্ধান্ত নেন, খুব দ্রুত নেন। ঠিক আছে? ভালো একটা কিছু সিদ্ধান্ত নিজে ইনকাম করার চেষ্টা করেন। বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাইতেছে। তো যেটাই করেন খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।